আরজি করে ধর্ষণ খুনের মামলায় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেলেন। আর এই ঘটনার পর সিবিআই এর তদন্ত নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। সরাসরি আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, যে সিবিআই বারবার দাবি করেছিল যে অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ রয়েছে, যে সিবিআই বলেছিল যে বড়সড় ষড়যন্ত্র হয়েছে, সেই সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারলো না। একদম, তোমাকে প্রথমেই বলে দিই, ইতিমধ্যেই সন্দীপ ঘোষ যেহেতু আরজিকর দুর্নীতি মামলায় সে এখনও গ্রেফতার, তাকে কিন্তু প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই অভিজিৎ মণ্ডল তাকে কিন্তু কোর্ট থেকেই ছাড়া হবে। এবার আমি তোমাকে বলে দিই, এতদিন ধরে 90 দিন ধরে আমরা যা কথা শুনেছি, সিবিআই আইনজীবী বা সিবিআই তদন্তকারী অফিসার কোর্টে দাঁড়িয়ে যে কথা বলেছেন এবং আজকে তারা যে কথা বললেন, আকাশ পাতালের তফাৎ। আজকে 2 লাইনের তাদের সাবমিশন শেষ, সে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিচ্ছি না, আইন মেনে কোর্ট কাজ করুক, এবং তারপরেই কিন্তু 2 মিনিটের মধ্যে হিয়ারিং শেষ, আদালতের নির্দেশ, দুজনকেই ছাড়া হবে। এতদিন ধরে এত বড় বড় অভিযোগ আনা হলো, যে রিমান্ড পেয়ার জমা দেওয়া হতো, সেই রিমান্ড পেয়ারে তথ্য প্রমাণ লোপাটের কথা, সিসিটিভি ট্যাম্পারিংয়ের কথা, দেরিতে এফআইআরের কথা, মোবাইল ফোনের 900 ঘন্টার সিসিটিভি ফুটেজের কথা, একাধিক কথা ছিল। এবং স্বাভাবিকভাবে একটা প্রশ্ন, এতদিন ধরে আমরা এই খবর নিয়ে কভারেজ করছি, যাকে প্রধান অভিযুক্ত হিসেবে দেখানো হচ্ছে সঞ্জয় রায়, যে খুন করেছে, মার্ডার করেছে, রেপ করেছে, তার চার্জশিট আপনি অর্থাৎ সিবিআই 58 দিনের মাথায় জমা দিয়ে দেয়। কিন্তু যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আপনি আনছেন বা সিবিআই আনছে, তাদের চার্জশিট 90 দিনের মধ্যেও কিন্তু জমা করতে পারেনি সিবিআই। স্বাভাবিকভাবে আইনজীবীরা, পুলিশের একাংশ বড়সড় প্রশ্ন তুলতে শুরু করেছে, তাহলে কি অভিজিৎ মণ্ডল, থানার ওসি এবং সন্দীপ ঘোষকেই খুন এবং ধর্ষণ মামলায় যে গ্রেফতার করা হলো, সঠিকভাবে গ্রেফতার করা হয়েছিল, নাকি সেই সময় গ্রেফতার করে তাদের এই মামলায় দেখানো হয়েছিল এবং এত বড় যে অভিযোগ বারবার আনা হয়, 7 থেকে 8 বার তাদের কোর্টে তোলা হয়, বারবার তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, ক্রাইম সিন এভিডেন্স ট্যাম্পার করার অভিযোগ, শুধুমাত্র এই লোয়ার কোর্টে নয়, আমরা দেখেছি সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও কিন্তু সিবিআইয়ের আইনজীবীরা একই দাবি করেছিলেন যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, ক্রাইম সিন ট্যাম্পার করা হয়েছে। এমনকি টালা থানার সিসিটিভির ফুটেজের কথা বলা হলো, 900 ঘন্টার ফুটেজের কথা বলা হলো। তাহলে একটা স্বাভাবিক প্রশ্ন, তাদের জামিন যে আবেদন করা হতো সেটা আটকানোর জন্যই এত বড় বড় অভিযোগ বা অ্যালিগেশনস আনা হলো। আজকে কিন্তু সিবিআই এর তদন্ত প্রক্রিয়া এবং যে দুজনকে আজকে জামিন দেওয়া হলো, শুধুমাত্র একই কারণে যে সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি, যে খুন করলো, ধর্ষণ করলো, আর তার বিরুদ্ধে 58 দিনের মাথায় আপনি চার্জশিট জমা দিচ্ছেন। কিন্তু যারা সঙ্গে থাকো, এই মুহূর্তে আপনারা দেখছেন সন্দীপ ঘোষ, তাকে বের করে নিয়ে আসা হচ্ছে আরজি করে মেডিকেলে ধর্ষণ খুনের মামলায়। আজকে তার জামিন হয়ে যায়। চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় তথ্য লোপাটের অভিযোগের যে মামলা ছিল, সেই মামলায় জামিন পান সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল।